নমস্কার, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সমস্যা ও সমাধান। যেই অনুষ্ঠানে এসে আপনারা আপনাদের সমস্যার কথা বলেন এবং আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি এবং সমাধান দিয়েও দিই। এবং আপনারা এই যে বারে বারে এসে অভিযোগ করেন যে দেখুন আমি এত কিছু করছি আমার হচ্ছে না, আমি এত পরিশ্রম করছি কিন্তু আমি ঠিকমতো রেজাল্ট পাচ্ছি না। আসলে বেসিক জায়গা হচ্ছে সেইখানে যে আপনি অনেক পরিশ্রম হয়তো করছেন কিন্তু বেশি আপনি কি করছেন, যেটা আপনি বেশি করবেন সেটাই কিন্তু আপনি বেশি ফললাভ করতে পারেন। যেমন আপনি যখন স্কুলে ছিলেন আপনি হয়তো এমনি নর্মাল পড়াশোনা করেছেন, কিন্তু যেই ছেলেটি রাত জেগে পড়াশোনা করেছে দেখবেন সেই ছেলেটি কিন্তু তার রেজাল্টে সেই ফল পেয়ে গেছে। এবং বিল গ্রেসও কিন্তু রাতারাতি বড়লোক হয়ে যায়নি। সব কিছুর পেছনে কিন্তু একটা ধারাবাহিকতার দরকার আছে এবং একটা স্বশিক্ষার প্রয়োজন। শুধুমাত্র পরিশ্রমও কখনো একজনকে একেবারে সফলতার চূড়ান্তে পৌঁছে দিতে পারে না। তাহলে আমরা বনের রাজা গাধাকে বলতাম, তার পরিশ্রমের ফলে তাকে আমরা রাজা বানিয়ে দিতাম, কিন্তু সেটাও কখনো সম্ভব নয়। স্বশিক্ষার প্রয়োজন এবং সর্বক্ষেত্রে একটা ধারাবাহিকতার প্রয়োজন। এবং সমস্ত সফলতার পেছনের কিওয়ার্ড হচ্ছে হার্ড ওয়ার্ক, মানে কঠিন পরিশ্রম প্রত্যেককেই করতে হবে। এ কথা আমার নয়, এ কথা আপনাদের শিখিয়েছেন এই অনুষ্ঠানের মধ্যমণি যিনি উপস্থিত থাকেন, জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। তিনি তার নিজের জীবনে যেমন পরিশ্রম করে আজকে এই সফলতার চূড়ান্তে এসে পৌঁছেছেন। আমাদের পশ্চিম বাংলার অন্যতম শ্রেষ্ঠ জ্যোতিষ ব্যক্তিত্ব, যার সৃষ্টির মধ্যে আমরা পেয়েছি আমাদের গর্ব করার মতন জায়গা 51 কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম, 51 মায়ের আশ্রম এবং স্পেশালি চ্যালেঞ্জড চাইল্ড যারা রয়েছেন তাদের জন্য তিনি আশ্রম তৈরি করলেন। এবং সব কিছু কিন্তু তার এই বয়সে, মানে ধরে নিতে পারি তার এই যুব বয়সে বা তরুণ বয়সেই আমরা পেয়ে গেছি। আজকের অনুষ্ঠানেও তিনি উপস্থিত হয়েছেন শুধুমাত্র আপনাদের কথা ভেবে, আপনাদের নানান সমস্যার সমাধান দেওয়ার জন্য, যেগুলো ফোনে ফোনে আপনারা আজকের অনুষ্ঠানে জানাবেন। প্রথমে তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জয়দেব শাস্ত্রী। আমার যারা ফলোয়ার্স আছে, যারা আমাকে ফলো করে, যারা আমাকে দেখে বা যারা আমার এই অনুষ্ঠান শোনে, তাদের মনে অনেক প্রশ্ন থাকে এবং তারা প্রশ্ন করে, কমেন্টসে করে। সেই প্রশ্নর ঝুলি সাজিয়ে নিয়ে এসছে আমার পাশে এবং আমাকে প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নের কিছু অ্যান্সার দেব। তো ফার্স্ট কি কোশ্চেন আছে বল। দেখুন, মানে আমরা তো আপনার কাছে, আপনার ক্লায়েন্টরা আসেন তাদের সমস্যার সমাধান, জীবনের সফলতা পাওয়ার জন্য। সেক্ষেত্রে অনেকে এসে বলে আমার রাশি লগ্নটা বলুন, আমার এবছরের কি রাশিফল আছে। তাহলে এই যে রাশিফল যে ব্যাপারটা, এটা কি সত্যি কিছু হয়? আচ্ছা আচ্ছা, খুব দারুণ প্রশ্ন। রাশিফল মানে জানো কি? রাশিফল মানে ভবিষ্যৎবাণী নয়, এটা সম্ভাবনার দিশা, মানে এটা সম্ভাব্য কিছু বলা হয়। যদি বলা হয় এই সপ্তাহে মিথুন রাশির জন্য আর্থিক লাভ হতে পারে, তবে তা মানে গ্রহের চলনে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনি চাইলে সুযোগ নিতে পারেন। রাশিফল হলো আকাশের দিশা, কিন্তু হাঁটতে হবে আপনাকে, তাই না? আপনাকে পথ দেখানো হবে, কিন্তু সেই পথে কে হাঁটবে? তুমি হাঁটবে তো? তুমি যদি আজকে না আসতে এখানে, তাহলে তুমি আমাকে কোশ্চেন করতে পারতে না। তাহলে কোশ্চেন, মানে তুমি যদি কোশ্চেন না করতে, আমি তোমাকে অ্যান্সার দিতে পারতাম না। আর অ্যান্সার না দিলে এই আমার যারা দর্শকরা মানে রয়েছে, তারা কিন্তু আমাদের প্রশ্নের উত্তর পেত না। তো ব্যাপারটা এরকম, এক একটা পথ ভাগ্য নিশ্চয়ই, কিন্তু তোমাকে কর্ম করতে হবে, তার ফল তুমি পাবে। আমরা দিশা দেখাই, হ্যাঁ পথ দেখাই। এই পথ কে দেখাবে রে ভাই? পথ কে দেখাবে? এই পথ দেখানোই তো বড় কথা। তুমি কোন পথে যাবে, কি হবে, তুমি ডক্টর হবে না উকিল হবে, না তুমি চোর হবে না বদমাশ হবে, না তুমি কি হবে, সেটা কে বলবে? সেটা একজন জ্যোতিষী কিন্তু বলতে পারে গ্রহ নক্ষত্রের বিচার করে। নেক্সট কি কোশ্চেন আছে? তাহলে ভাগ্য কি আমাদের বদলানো সম্ভব? ভাই মাই গড, ভালো কোশ্চেন করছে। ভাগ্য বদলানো যাবে কি যাবে না সেটাও আমাকে বলতে হবে। নিশ্চয়ই
ভাগ্য মানে কেবল পেছনের কর্ম নয়, এটা সামনে এগোনোর ক্ষমতাও। গ্রহ বলে এই সময় এই সমস্যা আসবে, কিন্তু তুমি যদি জানো, প্রস্তুত থাকো, প্রতিকার করো, তবে তুমি নিয়তির বাইরে গিয়ে নিজের ভাগ্য তৈরি করতে পারো। জ্যোতিষ সে আলো দেয়, ভাগ্য বদলানোর দিশা। আজকে তুমি বলো, আজকে আমরা জিম করি, যোগা করি, ব্যায়াম করি, কেন করি? কেন করি? হেলথ সুস্থ থাকার জন্য। আজকে আমরা ডক্টরের কাছে চিকিৎসা কেন নিই? হেলথের ঠিক রাখার জন্য। তাই আমরা আজকে দেখো, আমরা ডক্টরের চিকিৎসা করে বা আমরা নিজেরা এক্সারসাইজ করে ব্যায়াম করে সচেতন হয়ে আজকে দেখো অনেকটাই কিন্তু আমরা বেঁচে যাচ্ছি। আগে অনেক মানুষ ছিল, আগে দেখো 50 বছর 60 বছর হলেই না বুড়ো হয়ে যেত কেমন একদম। এখন দেখো মানে তুমি সচেতন, 50-60 বছর 70 বছর হলেও কিন্তু তুমি এখনো যদি নিজেকে ঠিক রাখো, ফিট থাকো, তুমি এখনো ফিট। আজকে আমরা যদি মনোহর আইসের যদি আমরা কথা বলি, ওনার বয়স ছিল কত বলো তো? 100 পার। সেই 100 পার সে কিন্তু একদম দ্য ফিট, মানে ফিট ছিল। আমরা অনেক ফিল্ম স্টার দেখি, তারা কিন্তু চিরযৌবন, মানে অনেক অনেক বছর পরে বা অনেক বয়স হয়ে যায় তবুও কিন্তু মানে এভারগ্রিন থাকে। হ্যাঁ, তো কেন থাকে? এখন তো মানে সচেতন না, সৌন্দর্যের এ হচ্ছে এভারগ্রিন থাকা। একদম নিজেরা তারা কি করে, নিজেরা তারা শরীর চর্চা করে, যত্ন নেয় এবং তারা অনেক কিছু করে বা অনেক কিছু বোঝে তারা। এবং জীবনটা কিন্তু সত্যি কথা বলতে জীবনটা তারা উপভোগ করেছে। তাই পথ আমরা দেখাই। তোমার গ্রহতে আছে ভালো কিছু, তোমার কপালে আছে ভালো কিছু, কিন্তু তুমি সেটা করতে পারছো না। তার কারণটা কি? তার কারণটা এটাই যে তোমার সাফল্য, সাকসেস নেই। নেক্সট কি কোশ্চেন আছে? দেখুন, আমরা এই যে বলি না 7 জন্ম, মানে 7 জন্মের ফল পেলাম, বা বিবাহ মানে হচ্ছে 7 জন্মের বন্ধন। তো এই যে 7 জন্ম যে বলি, এইটার মানে 7 জন্ম মানে হলো আত্মার সাথে স্তরের উন্নতি। হ্যাঁ, প্রতিটি জন্মে আত্মা শেখে ভালোবাসা, ত্যাগ, ধৈর্য, ভয়, ক্ষমা। জ্যোতিষ বলে এই জন্মে তুমি কোন স্তরে আছো আর কোন শিক্ষা তোমার বাকি। আচ্ছা, বলে এটাই 7 জন্ম, জন্মান্তরের মিল। মানে তোমার সাথে আমার যদি ভালো মিল থাকে বা আমার সাথে যদি মানে সম্পর্ক ভালো হয়, আমি চাইবো যেন তোমার সাথে আগামী জন্ম যেন আমার ভালো মিল থাকে বা ভালো সম্পর্ক থাকে। মানে এটা আমরা আশা করি। আর যদি তোমার সাথে আমার ভালো মিল না হয়, খ্যাটখ্যাটে সবসময় বাজে, তার জন্য আমরা তখন কি ভাবি যে না, তোমার সাথে আমার সম্পর্ক ভালো না, তো ঠিক আছে আমরা এটা করব না। আচ্ছা, এটাই। কি আছে আমাদের সাথে? ফোনে আছেন একজন, বলুন। নমস্কার। নমস্কার শাস্ত্রীজি। হ্যাঁ, বলো। বারুইপুর থেকে তৃষা সাহা কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আসলে শাস্ত্রীজি, আমার 8 বছর ধরে বিয়ে হয়েছে, কোনো সন্তান হচ্ছে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোমার বয়সটা বলো। আমার বয়স 35 বছর। 35 বছর, 35। সন্তান সন্তান সন্তান, 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 56। 56, 5, 6, 6, 5, 10, 11, 2 চন্দ্র। বুঝতে পেরেছি। যে কোনো একটা গাছের নাম বলো। জাম গাছ। জাম 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 যে। আচ্ছা, যে কোনো একটু ফলের নাম বলো। আঙুর। ও মাই গড, তোমার চন্দ্রের জায়গাটা নেগেটিভ ভাইব দিচ্ছে। তুমি সত্যি কথা বলো তো, আমাকে মিথ্যে বলবে না। তোমার বাচ্চা হয়নি তা না, তোমার বাচ্চা এসেছিল কিন্তু কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা মিসক্যারেজ হয়ে গেছে, বা কোনো কারণে বাচ্চাটা এসেও সেটা কিন্তু আর মানে স্টে করেনি, মানে কোনো না কোনো কারণে সেই মানে 9 মাস 10 দিন বা 10 মাস পর্যন্ত যায়নি, তার আগেই কোনো না কোনো কারণে কিছু না কিছু হয়েছে। ঠিক না ভুল বলো? হ্যাঁ, একদম ঠিক। তবে এটা অনেক বছর আগে, তারপর থেকে আর হচ্ছে না। তাহলে সেটা কেন বলনি? তোমার শারীরিক জায়গা থেকে গাইনোর একটু প্রবলেম দেখা দিচ্ছে, গাইনোর প্রবলেম রয়েছে, সিস্ট ওরিয়েন্টেড সমস্যা তোমার রয়েছে। এবং সব থেকে যেটা বড় কথা, যেটা আমি তোমায় বলবো, তোমার
খাওয়া দাওয়া ঠিক নেই, প্রচণ্ড টেনশন করো, প্রচণ্ড ঝুট, যেমন অর্থের সমস্যা নেই, তুমি অর্থর দিক থেকে মানে বহু অর্থের মালিক, অর্থ নিয়ে তোমার নেই, তার জন্য তুমি মানে যেভাবেই হোক না কেন তোমার মানে দাম্ভিক, তুমি অনেকটা দাম্ভিক টাইপের, মানে অনেকটা মানে কি বলবো, সংসারে অশান্তি, ভীষণ ইগোয়েস্টিক পারসন তুমি, মানে সবসময় একটা ঝামেলা অশান্তি লেগেই থাকে, শান্তিটা নেই, এবং কোথাও একটা সন্দেহ কাজ করে, স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহের বাসা রয়েছে, এবং ঘরে না অর্থ আছে, টাকা আছে, সম্পত্তি আছে, প্রতিপত্তি আছে, কিন্তু সুখটা নেই, বিশ্বাসটা নেই, তাই না? ঠিক না ভুল বললাম? একদম ঠিক। আসলে বিভিন্ন টেনশনে কিছুই ঠিক চলছে না আজকাল। বহু ডক্টর দেখিয়েছো, ডক্টরের পরামর্শ নিয়েছো, ডক্টর বলে দিয়েছে যে সন্তান হবে কিন্তু হচ্ছে না, তারা বুঝতে পারছে না, চিকিৎসা করে যাচ্ছে, এবং তোমার শরীরটাও নষ্ট হয়ে যাচ্ছে, মানে অনেকটা শারীরিক দিক থেকেও সমস্যা দেখা দিচ্ছে। তুমি এখন ভাবছো যে কি করব, হয় বাচ্চা নেব, বাচ্চা হবে, না হলে আমি মানে মারা যাব, মানে সুইসাইড টেন্ডেন্সির একটা ব্যাপার দেখতে পাচ্ছি, মানে সুইসাইড করার একটা যোগ দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলো আমি আছি তোমার পাশে, তুমি তো ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো, 2026 সুখবর পাবে, যাও, কথা দিলাম। অনেক অনেক ধন্যবাদ স্যার। কন্ট্যাক্ট করো, আছি আমি তোমার সাথে, ঠিক আছে? নিশ্চয়ই স্যার, আমি যাবো স্যার। ভালো থাকো। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন এখন এত মানে জন্মানোর আর্টিফিশিয়াল ওয়ে আছে, কিন্তু তাও মানুষ কিন্তু আপনাকে প্রশ্ন করে একটা যে কথা আমার বলবো? প্রেগন্যান্সি কেন মানে হচ্ছে না, বা আমার সন্তান কেন আমি পাচ্ছি না। বহু ব্যক্তি আমার কাছে আসে এবং আইভিএফ করছে, তার আগে পরামর্শ নিয়ে যায় যে দাদা আইভিএফটা করব, তুমি যদি বলো তাহলে করব। হ্যাঁ, সেখানে IVF মানে মিসক্যারেজ হচ্ছে এবং বা IVF সফল হচ্ছে না। 4বার 5বার নয়, আইভিএফ একবার করতে গেলে একটা হিউজ খরচা থাকে, এবং অনেকের কাছে খরচাটা ম্যাটার করে না, শারীরিক আইভিএফ করতে খরচা করছে, এবং সেই জায়গা থেকে তার অনেকটা কিন্তু শারীরিক দিক থেকেও নষ্ট হয়ে যাচ্ছে শরীরে, এবং সে 2-3 বার করার পরে সে বলে আমার বাচ্চার দরকার নেই, আমি অ্যাডপ্ট করবো বাচ্চা, এরকম করে। তো আমি সবাইকে একটা কথা বলি, আমি তো ভগবান নই, ডক্টরও নই, মায়ের সাধক, কিছু প্রেডিকশন, আগে প্রেডিকশনটা করি আমি, সে তোমার জন্ম সময় থাকুক কিংবা না থাকুক, হাত তো আছে, হাত পামটা ভালো বুঝি, পামিস্ট একজন, হাত দেখি জন্ম সময় তারিখ থাকলেও ভালো, না থাকলেও ভালো, যার আছে তারটা দেখি, যার নেই দেখি না, সেই জায়গা থেকে এমনভাবে আমি প্রেডিকশনটা করি, যদি তোমার হাতে বা তোমার ভাগ্যে যদি বাচ্চা থাকে, পৃথিবীর কোনো শক্তি নেই, পৃথিবীর কোনো শক্তি নেই যে বাচ্চা হবে না, তোমার বাচ্চা হবে, এবং সেই দায়িত্বটা আমার। কিভাবে হবে, কিরকম করে হবে, যখন চেম্বারে আসবে তোমার সাথে কথা হবে, দেখবে ঠিক পদ্ধতি আমি বলে দেব, যদি থাকে বিচার করব, যদি মনে হয় এর বাচ্চা আছে হবে তো হবেই, সেটা ডক্টরের মাধ্যমেও হতে পারে, আমাদের ক্রিয়ার মাধ্যমে হতে পারে, আমরা কি বাধাগুলি কাটিয়ে দিই, জন্ম তো তুমিই দেবে, কিন্তু বাধাটা আমি কাটিয়ে দিই। যদি দেখি যে নর্মাল হবে, তোমাদের স্বামী স্ত্রীর মিলনের ফলে হবে, তো ঠিক আছে হবে, যদি দেখি যে না এটা আইভিএফ পদ্ধতির মাধ্যমে হবে, সেটা বলে দেব কিভাবে হবে, কি করলে হবে। তাই বাচ্চা সন্তান হবে, এবং সন্তান নিয়ে কষ্ট পাওয়ার দরকার নেই, আমি আছি পাশে। কে আছে আমাদের সাথে? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সন্দীপ ব্যানার্জি বলছি। আচ্ছা, বলো। বলুন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলো, একটু আমার বিষয়ে একটু জানতে চাই। তোমার বয়সটা বলো। আমার বয়স হচ্ছে 45 প্লাস। 45, 4, 5, 9, 9। 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 55। আচ্ছা, 55, 10, 1। আচ্ছা, যে কোনো একটি গাছের নাম বলো। কাঁঠাল গাছ। কাঁঠাল, কোয়া টাইপ, অনেক অনেক সংখ্যা নেগেটিভ। বাবু তোমাকে একটা কথা বলবো আমি, ছেলেটা খুব ভালো ছেলে, খুব কি কষ্টে আছো, খুব দুঃখে আছো, ব্যথায় আছো, বলো তো? হ্যাঁ স্যার। অন্তরে কষ্ট, সম্পর্ক কি ভেঙে গেছে? হ্যাঁ স্যার।
ওটা নিয়ে আপনার কাছে প্রশ্ন। আচ্ছা, বহু ফ্যামিলিতে প্রচন্ড অশান্তি অশান্তি, বহু অর্থ নয়ছয় হয়ে যাচ্ছে, তা তো হচ্ছেই। বিজনেসে মন দিতে পারছো না, অর্থনৈতিক জায়গা থেকে ডামাডল, এবং অর্থ থেকেও মানে অর্থ কষ্ট পাচ্ছ, আর লোনে জড়িয়ে যাচ্ছ। চারিদিক থেকে যেন একটা মানে হুমকি আসছে, মামলার হুমকি আসছে, বা একদম স্যার, মানে কি বলবো, মানে আমি যে একটা টাকা, মানে আমার একটা হিউজ অ্যামাউন্ট, আমি একটা টাকা নিয়েছি এটা একজনের থেকে, তা ওটা এখন দিতে পারছি না। টাকাটা আমার মানে আমি বলতে গেলে উড়িয়েই ফেলেছি। এখন সে আমাকে ধমকি দিচ্ছে। বুঝতে পেরেছি, সমস্যা কিন্তু একটু একটু সমস্যা নয়। ও তোমার যে সমস্যাগুলি আমি সব বুঝতে পেরেছি, এবং তোমার সমস্যার সমাধান জয়দেব শাস্ত্রীর কাছে আছে, করে দেবে তোমাকে। মানে সেটা আমি বলতে চাই, মানে দেখুন, মানে এই যে আমাকে ধমকি দিচ্ছে, এইখান থেকে যদি একটু করে আপনার, কারণ ফ্যামিলি এই জন্যই আরো বেশি আমার বউয়ের সাথে যাওয়া। আমি আছি তো, আমি আছি তো। ও বলছে ডিভোর্স দিয়ে দেবে। ও আচ্ছা, আপনার এই যে ঝামেলা হচ্ছে প্রতিনিয়ত, সেই জন্য আপনার ওয়াইফ আপনার সাথে থাকতে চাইছে না। ও বলছে যে ডিভোর্স দিয়ে দেবো, আমি থাকবো না তোমার সাথে। এটা অশান্তি, এদিকে ওই অশান্তি, এত বড় অশান্তি নিয়ে আমি চলছি। তোমার স্ত্রীকে তোমার কাছে নিয়ে আসলে তুমি খুশি? একদম একদম। তোমার স্ত্রী তোমার সাথে থাকবে, তোমার থ্রেট দিচ্ছে সেটা পাবে না, এবং তোমার অর্থনৈতিক জায়গাটাও আগের জায়গায় ফিরে আসবে। যাবতীয় যা কিছু করার দায়িত্ব জয়দেব শাস্ত্রী, কথা দিলাম, ঠিক আছে? তাহলে তো দাদা মানে কি বলবো দাদা, কন্টাক্ট মি, লেট নয়, দেরি নয়, এখনই এই মুহূর্তে কন্টাক্ট করে চলে আসো, আমি আছি তোমাদের পাশে, ঠিক আছে? একদম ঠিক আছে। আমি আসছি। শোনো, আর একটা কাজ করো তো, হ্যাঁ। একটা কাজ করো, সরষের তেল আছে বাড়িতে? মাস্টার অয়েল আছে? হ্যাঁ সরষের তেল আছে? তা আর একটা নেবে, মাটির প্রদীপ নেবে, হ্যাঁ, আচ্ছা। মাটির প্রদীপের মধ্যে সরষের তেল দেবে, একটু কর্পূর দেবে, একটু ঘি দেবে, ঠিক আছে? আর সলতে নেবে, তুলোর সলতে নেবে, তুলো নিজে বানাবে, আচ্ছা। বানিয়ে সেই সলতেটা ভিজিয়ে চন্দন তুলসী গাছ আছে না, তুলসী গাছ দেখবে শুকনো হয়ে যায়, তুলসী গাছ দেখবে অনেক সময় তুলসী গাছ শুকনো হয়ে কাঠ হয়ে যায়, কাঠ, ওই তুলসী কাঠটা নিয়ে নেবে, মানে তুলসী যে শুকনো হয়ে যায় না, শুকনো ডাল যেগুলো, ওই ডালটা নিয়ে নেবে, ওই ডালের সাথে ওই যে তোমার তুলো পেঁচিয়ে দেবে, একটু পেঁচিয়ে দিয়ে, যে আমি যেটা বললাম সরষের তেল, কর্পূর, ঘিতো, সেগুলো একসাথে মিশিয়ে তুমি বট গাছের নিচে জ্বালিয়ে রেখে আসো। কবে করবো স্যার? এটা করবে মঙ্গলবার, শনিবার, বুধবার, এই 3টে দিন করো। তারপরে ইমিডিয়েটলি আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি আছি, দেখা যাক। আমি রিসেন্টলি করব, কারণ আমি যে বিপদে আছি আমাকে একটু উদ্ধার করুন দাদা। ঠিক, আমি করব তোমাকে। একদম। আপনি দেখুন, মানে আমি আপনাকে বলবো একটু বলুন, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। অনেকটা না মনের দিক থেকে হালকা হলো, অনেকটা রিলিফ পেলাম যে দাদা আমাকে আশ্বাসটা দিল যে আমি করে দেব। একদম ঠিক, এই কারণেই তো উনি আছেন আপনাদের সাথে এই অনুষ্ঠানগুলো করা। আপনি ভালো থাকবেন, আর দেরি না করে অবশ্যই চলে আসবেন। দেখুন, মানে আমি বলবো, এই যে অর্থের অপচয়, এটা কিন্তু একটা প্রাসঙ্গিক জায়গা আমাদের অনুষ্ঠানে প্রায়ই এই নিয়ে ফোন পেয়ে থাকি, এবং অনেক অনুষ্ঠানও আছে। আমার মনে হয় মানে ওনাকে আমি বলবো যে ওই অনুষ্ঠানগুলো আপনি দেখুন। এই যে বললেন আপনি যা ঋণ নিয়েছিলেন অপচয় করে ফেলেছেন। অনেকে আছে, আমার চ্যানেল আছে একটা, সেই চ্যানেলটাকে যদি দেখে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী, তো সেই চ্যানেলটায় গিয়ে তো সাবস্ক্রাইব করতে হবে না, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী সার্চ করলে যে চ্যানেলটা আসবে, ওই চ্যানেলের মধ্যে তুমি কি দেখবে এরকম অর্থ হানির যোগ দেখবে, ওখানে অনেক অর্থ নিয়ে প্রোগ্রাম টোটকা দেওয়া আছে, সেগুলি করো, দারুণ ফল পাবে। একদম একদম। নেক্সট কোশ্চেন বলো। এর পরের যে প্রশ্ন, বা একটা কমন প্রশ্নতে যাব, যে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন আপনাদের মানে প্রেমের সম্পর্কের কথা বলে, মানে কারো হয়তো প্রেম কেটে গেছে, কারো হয়তো কাউকে ভালো লাগে কিন্তু বলতে পারছে না, কিন্তু যারা প্রেমে ব্যর্থ হয়েছে, এই যে প্রেমে ব্যর্থ হওয়া, এটা কি কোনো কুণ্ডলীর দোষের কারণে হয়? প্রেমে ব্যর্থ হওয়া কুণ্ডলীর দোষে, এটা আমি বলবো না গো। আচ্ছা, সব সময় নয়, কখনো তো দশা, কখনো মনোভাব,
কখনো নিজের আত্মসম্মানকে বোঝার সময়, কিন্তু যদি চাঁদ মানে চন্দ্র শুক্র সপ্তম ঘরে শুরুতেই বা গুরুতর দোষ থাকে, তবে সম্পর্ক টেকাতে সমস্যা হয়। সমাধান আছে, শুনবে? নিশ্চয়ই। যেমন শুক্র শান্তি, মানসিক সংযম, সম্পর্কের প্রতি শ্রদ্ধা, এগুলি সাহায্য করে। প্রেম শুধু ভাগ্য নয়, এটা মন ও সময়ের মিল। তাই প্রেম আমি করছি আর আমি কুষ্টির উপর ছেড়ে দিলাম, কুষ্টিতে যা আছে তাই হবে, তা না। তুমি যদি ভালোবাসতে পারো, যদি ভালোবাসো, তাহলেই কিন্তু মন থেকে যদি মিল থাকে, তাহলে অনেক সময় কুষ্টির অমিল হলেও কিন্তু মিল হয়ে যায়। এবং চেষ্টা করব কুষ্টির অমিল আছে সেখান থেকে কিছু ব্যালেন্স করার। এবং এই যে অনুষ্ঠান, এটা তো আমার মনে হয় একটা জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান, এবং আপনি যেভাবে গ্রহের অবস্থানগুলোর কথা বলছেন সেখান থেকে তো বলবো যে যেভাবে গ্রহের অবস্থানের কথা আজকে শাস্ত্রীজি বুঝিয়ে দিচ্ছেন, আমার মনে হয় এই অনুষ্ঠান দেখে কেউ শিখে নিতে পারবে। মানে একজন জ্যোতিষ হওয়ার একেবারে যে প্রাইমারি এডুকেশন, সেটা হয়তো এই অনুষ্ঠান দেখে লাভ করছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। কি বলছেন? আমি তো আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। ওকে ওকে, আপনার মেয়ের নাম বলুন। সুস্মিতা জানা। সুস্মিতা জানা। বয়সটা বলো। 22। 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 8। আচ্ছা, 22 মানে 2 2 4, এখানে 8, তার মানে 2 2 4, এখানে 8 8 4 12 12 3। আচ্ছা, সত্যি কথা বলো তো, যে মেয়ে কি কোনো মডেল হতে চায়? মানে সে সিনেমা জগতে বা সিরিয়াল করবে বা কিছু অ্যাক্টিং করবে, মানে একটু? হ্যাঁ দাদা, ওর এটাই ইচ্ছা। ছোটখাটো অডিশন দিচ্ছে। হ্যাঁ, সেইভাবে মানে পাচ্ছে না, মানে না, সোর্স না, পাচ্ছে দাদা, না, হচ্ছে না। সুযোগ পাচ্ছে না, এবং ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, এবং দিন দিন হ্যাঁ, দিন দিন একদম মানে মরিয়া হয়ে উঠছে। মানে যখন তখন হয়তো নিজেকে শেষও করতে পারে সেরকম চিন্তা। মানে ঘরে অশান্তির মধ্যে রয়েছে, ঝামেলা, অশান্তি, মানে কোনো কিছু ভালো লাগছে না, শান্তিটা ঘরে নেই। এবং সর্বসময় চিন্তা হচ্ছে যে মেয়েকে নিয়ে কি করব, মেয়ে কি করবে, মানে মেয়ের এই একই দিকে হ্যাঁ নেই। দাদা, ওর জন্য প্রচন্ড চিন্তা হচ্ছে। আমি কি, ও নিজে কিছু তো করে উঠতে পারছেই না, যেখানেই যাচ্ছে সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসছে। আর তার জন্য ও মানে ঘরের মধ্যে আর কি এ করছে, আর আমরাও সেই দুশ্চিন্তায় ভুগছি। তাহলে মেয়েকে নিয়ে বাড়িতে রয়েছে, আমাদের কথা কি মনে নেই, মনে পড়েনি? এতদিন মেয়ের যদি একটা অঘটন ঘটে যায় তখন কি হবে? ঠিক বলো। দাদা, মনে তো পড়েছে, ওজন্য ফোন মানে আরেকটা কথা আছে না, সময় না হলে কিছু প্রাপ্তি হয় না। হ্যাঁ, সহজে আজকে ফোন লাগিয়েছি, দেখলাম 2-3বার চেষ্টা করবো, অনেকদিন ধরে ওয়েট করছি, তারপরে আজকে পেলাম। আর দেখো, সবসময় দেখো ফোন লাগালেই হবে না। ফোনটা দেখো হাজার হাজার লোক ফোন করে, তো সেই জায়গাতে ফোন লাগালে যে ফোনে এরকম বহু ব্যক্তির ধারণা যে ফোনে কথা বলবো তারপরে গিয়ে দেখবো, এটা করলে ভুল করবে, কারণ সময় মানে চলে যাচ্ছে। আমার মনে হয় যে ফোনে এখানে কথা বলার থেকে নিচে যে বুকিং নম্বর আছে কন্ট্যাক্ট করে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করাটা ভালো। তার কারণ তোমার যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, মানে তোমার মানসিক দিক থেকেও তুমি শেষ হয়ে যাচ্ছ, এবং তুমি সন্তানের জন্য, সন্তান তো যাচ্ছে, এবং তার সাথে সাথে তোমাদের ফ্যামিলিতেও সুখ শান্তি কিছু নেই। কথা দিলাম মেয়েকে, কথা দিলাম মেয়েকে টিভির পর্দায় দেখবে, মেয়েকে ভালো জায়গায় দেখবে, মেয়ে ভালো হবে, মেয়ে সিরিয়ালও করবে, বড় পর্দায়ও থাকবে। মেয়েকে নিয়ে আর চিন্তা করতে হবে না, ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো, আমি আছি। নাহলে মেয়ে কিন্তু দিন দিন শেষ হয়ে যাচ্ছে। কন্ট্যাক্ট মি যত তাড়াতাড়ি সম্ভব, আর দেরি করো না, আমি আছি, ঠিক করে দেব, এবং কি করে কি করতে হয় সেই অস্ত্র আমার কাছে আছে। ওকে, ঠিক আছে, ভালো থাক, ভালো থাক। বাহ, খুব ভালো খবর আপনার জন্য রয়েছে। আপনি অবশ্যই ভালো থাকবেন, এবং সময়ে 1-4 অসময়ের 10, এই কথাটা আমরা শুনে থাকি। দেখুন, আপনাদের অনুষ্ঠানে যেই কথাগুলো বললেন, এগুলো কিন্তু একটু সময়ের গুরুত্ব দিয়ে, মানে সময় মতো আপনারা কন্ট্যাক্ট করবেন। সত্যি কথা বলতে, এই যে মায়েরা না, এই ধরনের যে মায়েরা, এরা সন্তানের জন্য নিজেদের জীবন শেষ করে দেয়, নিজেরা কষ্ট পায়, নিজেরা শখ আহ্লাদ ভুলে গিয়ে মেয়ের পিছনে ছোটে। হ্যাঁ, তো নিশ্চয়ই, কিন্তু একটা ভুল করে কোথায় জানো তো,
ভুল করে যে আমাদের মতো কোনো মানুষের কাছে এসে যে একবার কনসাল্ট করে নেওয়া, কনসাল্ট করে নিয়ে তারপরে আমি দেখি মেয়েটা কি এই লাইনে সাকসেস পাবে কি পাবে না, বা অন্য কোনো দিকে পাবে কি না। দেখা গেলো এই মেয়েটি অন্য দিকে অনেক সাফল্য পেতে পারে, হয়তো এই মেয়েটা ভালো গান জানে, হয়তো গানে ভীষণ ভালো নাম করতে পারে, তাই না? তো আজকে একজন বিখ্যাত গায়ক বা গায়িকা আর একজন নায়ক বা নায়িকা, তো আমি টিভি পর্দায় আমিও আছি, তুমিও আছো। ব্যাপারটা এখানে যে তোমার মেয়েকে কি হিসাবে দেখতে চাও, তুমি সিঙ্গার হিসেবে না ডান্সার হিসেবে না একজন অভিনেত্রী হিসাবে, সেটা কিন্তু তুমি নিজেও জানো না। সে টিভির পর্দায় আসবে, কিন্তু কি হিসাবে আসবে? এর জন্য কিন্তু আমরা জীবনের মূল পাল্টে দেয় একটা মাত্র সিদ্ধান্ত, একটা সিদ্ধান্ত। দিনের পর দিন বিজনেস করছেন, বিজনেসে ঘাটা, দিনের পর দিন কষ্ট করে যাচ্ছেন, সাফল্য পাচ্ছেন না, দিনের পর দিন সংসারে অশান্তি হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এর ফলে অশান্তি হচ্ছে, এবং সেই জায়গা থেকে যদি আমি কিছু করে দিই এবং তারপর যদি অশান্তিটা না হয়, সেটা ভালো না খারাপ? কেন? আপনার স্ত্রী বিশ্বাস করে আমাকে, আপনি বিশ্বাস করছেন না। আবার অনেক সময় ওই ঘরের মানুষটা বিশ্বাস করে, স্ত্রী আসতে চাইছে না। এগুলি একটু মিলিয়ে একটু দেখুন, হয়তো আপনার স্ত্রী অনেক জায়গায় গিয়ে ঠকেছে তাই আসতে চাইছে না, হয়তো আপনি অনেক জায়গায় গিয়ে ঠকেছেন আসতে চাইছেন না। কিন্তু একবার আমার এই অনুষ্ঠানটি দেখবেন, বারংবার সার্চ করবেন, ইউটিউব চ্যানেলে গিয়ে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী সার্চ করে দেখুন। আমি বলি যে কথাগুলি আমি বলি, যে জিনিসগুলি আমি দিয়ে দিই, সেগুলিও যদি মেনে চলা যায়, আসতে হবে না আমূল পরিবর্তন। এত ব্যবস্থা করে আমি রেখেছি মানুষের জন্য, আমি চেষ্টা করি যে আপনি গরিব দুঃখী মানুষ, কিছু করতে পারছেন না, আসুন মন্দিরে যান, দেখাতে হবে না আমাকে। দেখাতে গেলে একটা কনসালটেন্সি ফিজ লাগে, এই লাগে ওই লাগে, ঠিক আছে, পারছে না, দরকার নেই, মন্দিরে আসুন, মায়ের কাছে প্রার্থনা করুন। আমার মন্দির থেকে আমিই বানিয়ে রেখেছি, অন্য কেউ বানায় না, আমিই রেখেছি, ওই জিনিসগুলি দেওয়া হয়, এরা সাময়িক বেসিক রেমেডি দিয়ে দেওয়া হয়, ওতেও অনেক ভালো থাকবেন, বিশ্বাস বাড়বে আমার প্রতি। অবশ্যই দেখুন, মানে এই যে প্রেমের কথা, আমাদের যে লাস্ট প্রশ্নটা ছিল সেটাই ভালোবাসার সম্পর্কে। তো কেউ ভালোবাসার প্রতি ভীষণভাবে পিপাসু, মানে আমার জীবনে ভালোবাসা এলো না, বিশেষ করে এটা হয়ে থাকে আমাদের যখন টিন এজ থাকে, স্কুল কলেজে যখন পড়ি। কিন্তু এটা অনেকেরই হয় যে ভালোবাসা এসেছে, কিন্তু সেই ভালোবাসা তাকে ধোঁকা দিয়েছে, মানে সেই ভালোবাসাটা তাকে নিঃস্ব করে দিয়েছে। এই যে যোগগুলো থাকে, এটা কি তার হরোস্কোপ দেখে বলা সম্ভব? কারণ দেখা গেল সেই ভালোবাসার কারণে সে ছেলেটা বা মেয়েটি হয়তো পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল, কিন্তু সে ওইখানেই তার মনটা এতভাবে নিবেশ করেছে, সে আর পড়াশোনা করলোই না। সেটার কি ইন্ডিকেশন আপনারা চার্টে পান? কথায় আছে না, ভালোবাসা মোরে ভিখারি করেছে তোমাকে করেছে রানী, ভালোবাসা মোরে ভিখারি করেছে তোমাকে করেছে রানী। কথাটা কথায় হলেও আমরা ইন্ডিকেট সব পাই, আমরা ইন্ডিকেশন সব পাই, আমরা আগে থেকে, মানে এটাকে আটকানো যায় যে এর পরে ওর একটা প্রেম আসবে জীবনে, সেটা হয়তো ওকে ধোঁকা দেবে, এই ইন্ডিকেশনটা কি আপনারা চার্টে ওনাকে সজাগ করে দিতে পারে? একদম। যার জন্য আমি কেন বলি যে রোগে পড়ার পরে না আসে, রোগে পড়ার আগে আসলে তো অনেক সমস্যার সমাধান হয়। একদম। এরকম আমি একটা কথা বলি, বহু রাজনীতিবিদ, বহু শিল্পপতি, বহু ব্যক্তিত্ব আছে যারা জয়দেব শাস্ত্রীকে ভালোবাসে। কারণটা কি? বিপদে পড়ার আগে একবার কন্ট্যাক্ট করে নেয় যে এরকম এরকম আছে, বিপদে পড়তে পারি কিনা তুমি আমাকে জানিয়ে দাও। আমি বলি এই ব্যাপারগুলো চেঞ্জ করো, বিপদ থেকে দূরে সরে যাবে। আমাদের কাছে চার্ট নেই, ছক নেই, জন্ম সময় নেই, জন্ম তারিখ নেই, কিচ্ছু নেই, দরকার নেই। তুমি তো আছো, তোমার হাতটা তো আছে। হস্তরেখা বিশারদ জয়দেব শাস্ত্রী এমন বিচার করে দেবে, জীবনে ভুলতে পারবে না। যে বিচার একবার করলে সারা জীবন মনে রাখতে হয়, সেই বিচার আমি করি, এবং বিচার করে সমাধানটাও করে দিই। তাই সমস্যার সমাধান, এই অনুষ্ঠানের নাম যেমন সমস্যার সমাধান করে জয়দেব শাস্ত্রী। তো যাই হোক, সময়ের সাথে সাথে আমাদের চলতে অনেক কথা বলার ছিল, বলতে পারলাম না, অন্য অনুষ্ঠানে বলবো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।